আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যেটা আপনাদের অনেক ভালো লাগবে। মুরগির মাংসটাকে আমি হলুদ দিয়ে, লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি তেলে করে নিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, একদম লাল করে ভাজা যাবে না, মোটামুটি এপিট ওপিট উল্টে ভাজা মতো করলেই হবে। আসলে চিকেনটা খেতে অনেক টেস্টি, এবং আপনারা বুঝবেন যেটা খেলে কতটা স্বাদ এবং কতটা মজা লাগে। যাই হোক, তেলের উপরে আমি একটু সরষের তেল নেওয়া উচিত, কিন্তু আমার কাছে সরষের তেল এত ছিল না। আমি সরষের তেল এবং সয়াবিন তেল দুটোই মিশিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর আসলে আমার মেয়ে এটা এত পছন্দ করে, 2 দিন পর পরই আমাকে রান্না করে দেওয়া লাগে। গরম মশলা আর কিছু শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2-4 চামচ। ভালো করে ভেজে নিতে হবে। আসলে এই রান্নাটা বাচ্চারা এত পছন্দ করবে, আপনারা একটু রান্না করে দেখেন। এখন দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হলে একটু ভালোই লাগবে। আর যারা ঝাল কম খাবেন তারা অল্প করে দিবেন, যার যেরকম ঝাল খেতে ভালো লাগে। মোটামুটি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হলে আস্তে আস্তে একটু ভালো করে কষিয়ে নিলে আপনি ঝোলটা বেশ সুন্দর হবে। তারপরে আমি সেই ভাজা মুরগিগুলো এখানে অ্যাড করলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। আসলে ভাজার সময় একটু লবণ আমি মেখে দিয়েছিলাম। আমার মেয়েরা তো রীতিমতো এটা খাওয়ার জন্য বসেই আছে। এখন বাজে রাত 12টা। আসলে অনেক রাত হলে মনে হয় বাচ্চাদের একটু বেশ একটু ঝাল, একটু এটা খাওয়ার জন্য বায়না করে অনেক। যাই হোক, দুধ দিলাম, অল্প সামান্য দুধ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা সাধারণত যেরকমভাবে চিকেনগুলো রান্না করি, এটা মনে হয় একটু অন্যরকম। এটা খেতে অনেক ভালো লাগবে, আপনি একটু ট্রাই করে দেখবেন। একটু পানি দিয়ে দিলাম, নর্মাল একটু গরম পানি, হালকা গরম পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে আস্তে আস্তে রেখে সিদ্ধ করতে হবে। জালটা কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না। একটু সর্ষের তেলের উপর দিয়ে দিলাম, যাতে সর্ষের তেলের ঘ্রাণটা আসে, ভালো লাগে। এটা গ্রেভি টাইপের রান্না, এবং আমার মনে হয় আপনি ট্রাই করে দেখবেন, অনেক মজাদার এবং অনেক সুস্বাদু। আপনি খেয়ে অনেক ভালো লাগবে, এবং শেষে বাচ্চারাও এই রেসিপিটা অনেক পছন্দ করবে। সাথে একটু কাঁচামরিচও দিয়ে দেওয়াই আছে, আর একটু ওটা একটু দিয়ে দিলেও ভালো লাগবে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে।